জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির প্রথম রিলিজ স্লিপের ভর্তির কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে। প্রথম রিলিজ স্লিপে তোমরা যারা ভর্তি হয়েছ তোমাদের এখন করণীয় কী রয়েছে এবং কলেজে ক্লাস কবে থেকে শুরু হবে, আজকের এই ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। চলো শুরু করা যাক। শুরুতে তোমার যে কাজটি, তুমি ভর্তি হয়েছো প্রথম রিলিজ স্লিপে, তোমার ভর্তিটি কি কলেজ কর্তৃপক্ষ নিশ্চয়ন করেছে? কারণ ভর্তি যদি কলেজ নিশ্চয়ন না করে তাহলে তোমার ভর্তিটি বাতিল হয়ে যাবে। তো নিশ্চয়নের তারিখটা আমরা আগে জেনে নিব। নিশ্চয়ন করা শুরু হয়েছে 13 জুন থেকে, আর নিশ্চয়ন চলবে আগামী 1 জুলাই পর্যন্ত। সেক্ষেত্রে তুমি যে ছবি দিয়েছো বা তোমার যে ডকুমেন্টসগুলো ভর্তি হওয়ার সময় জমা দিয়েছো সেগুলো যাচাই বাছাই করে তারপরে তোমার ভর্তিটি নিশ্চয়ন করবে। এবং বলা হয়েছে যে যদি কোনো গরমিল পরিলক্ষিত হয় তাহলে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়কে বিষয়টি জানাতে হবে এবং ভর্তিটি নিশ্চয়ন করা যাবে না, এটা তারা জানিয়েছে। সো তোমার ভর্তিটি আসলে নিশ্চয়ন হয়েছে কিনা সেটি কিন্তু জানতে হবে, তা না হলে তোমার ভর্তিটি বাতিল হয়ে যাবে। তো কিভাবে তুমি জানতে পারবে, চলো সেই বিষয়টি জেনে নেওয়া যাক। এইটা জানার জন্য তোমাকে ন্যাশনাল ইউনিভার্সিটির এই অ্যাডমিশন রিলেটেড ওয়েবসাইটটিতে চলে আসতে হবে। আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে ওয়েবসাইটটির লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখবো। ওয়েবসাইটে এসে অনার্স ট্যাব থেকে অনার্স অ্যাডমিশনের একেবারে নিচের দিকে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক হেয়ার, এই অপশানটাতে ক্লিক করবে এবং এখানে তোমার অ্যাপ্লিকেশন রোল নাম্বার এবং পিন নাম্বার এভাবে দিয়ে দিবে। এরপরে তুমি লগ ইন করে দিবে। লগ ইন করলে তোমার প্রোফাইলে লগ ইন হবে এবং তুমি এখানে দেখতে পারবে যে তুমি যদি ভর্তিটি কমপ্লিট করে থাকো তাহলে তোমার এরকমটা দেখাবে যে ইউ আর অ্যাসাইন্ড, সাবজেক্টের নাম, কলেজের নাম থাকবে এবং ইউর অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইজ নাও পেন্ডিং ফর দ্য অ্যাপ্রুভাল ফ্রম দ্য কলেজ অথরিটি। মানে এখনও পর্যন্ত তোমার ভর্তিটি কলেজ নিশ্চয়ন করেনি, যার কারণে এখানে পেন্ডিং লেখা দেখানো হচ্ছে, মানে তোমার ভর্তিটি পেন্ডিং অবস্থাতে আছে। এখন যদি কলেজ কর্তৃপক্ষ মনে করে যে সকল তথ্য তোমার ঠিকঠাক আছে তাহলে তোমার ভর্তিটি নিশ্চয়ন করে নিবে আগামী 1 জুলাইয়ের মধ্যে। আজকে পর্যন্ত যাদের নিশ্চয়ন করেনি তোমাদেরকে বলবো 30 জুন পর্যন্ত অপেক্ষা করো। যদি 30 জুন পর্যন্ত অপেক্ষা করেও তোমার ভর্তিটি নিশ্চয়ন না হয় তাহলে তুমি 1 জুলাই সরাসরি কলেজে চলে যাও এবং কলেজে গিয়ে কথা বলো যে তোমার এই বিষয়টি, এই সমস্যাটা হয়েছে, এখনও পর্যন্ত কলেজ অ্যাপ্রুভাল করেনি, মানে তোমার ভর্তিটি অ্যাপ্রুভ করেনি। আর যদি কলেজ কর্তৃপক্ষ থেকে তোমার ভর্তিটি নিশ্চয়ন করে নিত তাহলে তোমাকে ঠিক এরকমটা দেখাতো, ইউর অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন হ্যাজ বিন অ্যাপ্রুভ বাই দ্য কলেজ অথরিটি, ইউর অ্যাডমিশন প্রসেস ইজ সাকসেসফুলি কমপ্লিটেড। এইটা দেখানোর পরেই তুমি বুঝতে পারছো যে তোমার ভর্তিটি কলেজ নিশ্চয়ন করে নিয়েছে, এখন তোমাকে ক্লাস করতে হবে। তো অনেকেই এই বিষয়টি সম্পর্কে জানতো না, আমি বিষয়টা জানালাম। তোমরা এইটা আসলে চেক করো, দেখো কি অবস্থাতে আছে, যে নিশ্চয়নটা হয়েছে কিনা। নিশ্চয়ন যদি না হয় তাহলে চিন্তা করার কিছু নেই, আগামী 30 জুন পর্যন্ত অপেক্ষা করো। 30 জুনের মধ্যেই এই নিশ্চয়নটা সেরে নিবে তারা। এবং যদি 30 জুনের মধ্যেও তোমার নিশ্চয়নটা না হয় তাহলে তুমি সরাসরি 1 জুলাই কলেজে চলে যাবে। কলেজে গিয়ে কথা বলবে যে আমার এখনও পর্যন্ত নিশ্চয়ন হয়নি, নিশ্চয়ন করানো উচিত, কারণ আমি সব কিছু জমা দিয়েছি। কেমন? আর এখন কথা হচ্ছে যে ভর্তি হওয়ার পরে নিশ্চয়ন টিশ্চয়ন সব কিছু শেষ হয়েছে, এখন ক্লাস কবে থেকে শুরু হবে। তো ক্লাসের বিষয়টি নিয়ে প্রথম রিলিজ স্লিপের ভর্তির নোটিশটিতে কোনো তথ্য দেওয়া ছিল না, তবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যখন তোমার নিশ্চয়নটা কমপ্লিট হয়ে যাবে কলেজ থেকে দেখবে যে ওই যে অনলাইন থেকে দেখবে যে নিশ্চয়ন হয়ে গেছে, তারপর থেকেই তুমি ক্লাস করতে পারবে। কারণ অলরেডি অনার্স ভর্তি যারা হয়েছে তাদের ক্লাস শুরু হয়ে গেছে। তো তোমাদের যে ডিপার্টমেন্ট বা যে ডিপার্টমেন্টে তুমি যে সাবজেক্টে সুযোগ পেয়েছো ওই সাবজেক্টের ডিপার্টমেন্টে গিয়ে একটু খোঁজ খবর নিবে, সেখান থেকে ক্লাস রুটিনটা সংগ্রহ করে নিবে, কী কী বই কিনতে হবে সেগুলো তুমি জেনে নিবে এবং সেই বই অনুযায়ী, সেই বইগুলো অনুযায়ী তুমি চাইলে গাইডও কিনতে পারো অথবা তুমি চাইলে বইও কিনতে পারো। গাইড কিনলে হবে কি তোমার পরীক্ষার প্রিপারেশন নিতে সুবিধা হবে, আর যদি বই কেনো তাহলে তোমার অবশ্যই পরবর্তীতে গাইড আবার কেনা লাগবে। সো একবারেই তুমি নতুন গাইড কিনে নিতে পারো। একটা সাবজেক্টের জন্য হয়তো 250 টাকা বা 300 টাকা বা তার থেকে একটু কমেও তুমি হয়তো বইগুলো গাইডগুলো কিনতে পারবে। তো সেক্ষেত্রে 7টা সাবজেক্টের জন্য তোমার 1400-1500 টাকা এরকম খরচ হতে পারে। তো তুমি তোমার গাইডটা কেনাই ভালো আমার যতটুকু মনে হয়। আর চাইলে তোমার পুরনো লাইব্রেরি থেকে পুরনো বইগুলো সংগ্রহ করে নিতে পারো, সেক্ষেত্রে তুমি মোটামুটি বই সম্পর্কে আইডিয়া করতে পারবে। আর এবার জাতীয় বিশ্ববিদ্যালয় তো একটা পদক্ষেপই নিয়েছে যে রিপিট প্রশ্ন খুবই কম করা হবে, যেহেতু এর আগে যে তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী যদি পরীক্ষা হয় সেক্ষেত্রে দেখা যাবে রিপিট প্রশ্ন অনেক আসে। তো এই রিপিট প্রশ্ন না করে বই থেকে কিছু ক্রিটিক্যাল প্রশ্ন করা হবে, এজন্য বই পড়াটা প্রত্যেকের বাধ্যতামূলক। ঠিক আছে? সো বইগুলো তোমার অবশ্যই সংগ্রহ করতে হবে, পুরনো লাইব্রেরি থেকে পুরনো বইগুলো সংগ্রহ করে নিলেই হবে। সো এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।